দেখো ক্লাস 5 এ একটা প্যাসেজ দেওয়া আছে ইংলিশে এ ফিট অন ফিট থেকে এই at 4 AM May 29 1953 হিলারি অ্যান্ড নর্গে awoke and got ready। এইখান থেকে দেওয়া আছে প্যাসেজটা এইখান পর্যন্ত যে when their 15 minutes were up হিলারি অ্যান্ড নর্গে made their way back। ওকে, তারা ওই হিমালয়ের চূড়াতে চেপে মাউন্ট এভারেস্টের চূড়াতে চেপে তারা 15 মিনিট ছিল, তারপরে তারা ব্যাক করলো। তো এখানে কোশ্চেন দিয়েছে, দেখো বলছে 4টার সময় তারা 4টার সময় কী হয়েছিল, 4টা বেজে ঘড়ির টাইম দেওয়া আছে। তাহলে এখান থেকে লিখতে হবে যে at 4 AM on May 29 1953 হিলারি অ্যান্ড নর্গে ওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। ওরা রেডি হয়েছিল চাপবার জন্য 4টার সময় 29শে মে 1953 সালে। তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 6 AM। 6 AM এ তারা কী করলো, আমার ঘড়ির টাইম দেওয়া আছে, দেখো 6 AM 6:30 আর 6 AM দেওয়া আছে, দেখি 6 দেওয়া আছে। তো দ্য টু ম্যান কেম লেফট অ্যাট 6:30 অ্যান্ড আপন দেয়ার ক্লাইম্ব। তাহলে হিলারিয়ান ডিসকভার্ড দ্যাট হিজ বুট হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ড 2 hours ফ্রস্টিং দেম। ওকে, দ্য টু ম্যান লেফট দ্য ক্যাম্প। তাহলে at 6:30 Hilarion discovered that his boots had frozen and spent 2 hours defrosting them। তাহলে 6টার সময় তারা কী করছিল বলতে হবে, 6টার সময় বলতে হবে যে হিলারি অ্যান্ড ডিসকভার দ্যাট his boots had frozen and spent 2 hours for defrosting them। তাহলে 6টার সময় তারা অ্যাকচুয়ালি বলতে হবে যে হিলারি অ্যান্ড নর্গে deforesting their frozen boots। এভাবে ওটা লিখতে হবে সেন্টেন্সটা, এটা এক্সাক্ট দেওয়া নেই। তারপরে আছে এই 11:30 একবারে এক্সাক্ট দেওয়া আছে যে at 11:30 AM হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। এটা একবারে এক্সাক্ট দেওয়া আছে। তারপরে কোশ্চেন আছে 11:45ও কিন্তু দেওয়া নেই, 11:45ও দেওয়া নেই এক্সাক্ট। তো এখানে বুঝে নিতে হবে যে 11:45-এ তারা কি করেছিল, যে ওরা তো 11:30-এ তো উঠে গেছিলো, তারপরে ওখানে 15 মিনিট পর্যন্ত ছিল, মানে 11:45-এ ওরা আবার কী করলো এলে বলতে হবে যে হিলারি 11:45-এর টাইমে বলতে হবে যে হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। ওকে, এটা বলতে হবে।